নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলো আজকে আরেকটা ব্লগ শেয়ার করি তোমাদের কাছে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি গুয়াহাটিতে কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে। আমাদের সাথে যাচ্ছে মা, দিদি। এর আগের বার যখন মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তখন দিদির খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি, মানে দিদি যেতে পারেনি। তো এবার আর যখন আমি বলি যে আমরা যাব, তো দিদি আর না করেনি, এক কথায় রাজি হয়ে গেছে। তো চলো, ট্রেন এসে পড়েছে, ট্রেনে উঠে পড়ি। আমরা যাচ্ছি বন্দে ভারত ট্রেনে করে। আর এই বন্দে ভারত যবে থেকে চালু হয়েছে আমাদের গুয়াহাটি যাওয়াটা না খুব সহজ হয়েছে, কারণ এখান থেকে আমাদের গুয়াহাটিতে যেতে এই ট্রেনে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 3.5 ঘন্টায় অনায়াসে পৌঁছানো যায়। সৃজা 1 বছর গুয়াহাটিতে থেকে কোচিং করেছিল, তোমরা জানোই। অনেকবার আমি তোমাদের কাছে গুয়াহাটির ব্লগ শেয়ার করেছি সৃজার ওখানে যাওয়ার। তো আজকে আবার অনেক দিন পর যাচ্ছি। যেহেতু আমাদের উদ্দেশ্য পুজো দেওয়া, তাই এবার আমরা টিকিটে কোনো ব্রেকফাস্ট অর্ডার করিনি। আর রুশির জন্য শুধু এখানে সাথে সাথে অর্ডার করে নেওয়া হলো ব্রেকফাস্ট রুশিকে খাওয়ানোর জন্য। আর আমরা গিয়ে সোজা কামাখ্যাতে নেমে আগে মন্দিরে যাব। প্রথমে চেষ্টা করব যদি সময় থাকে আমাদের হোটেল নিয়ে লাগেজপত্র রেখে তারপরে মন্দিরে যাওয়ার। আর তা না হলে আমরা যদি একটু দেরি হয়ে যায় তাহলে আমরা সোজাসুজি মন্দিরে যাব। তো সেই উদ্দেশ্যে আমরা বাড়িতে স্নান করে এসেছি, যাতে সোজা গিয়ে মন্দিরে পুজো দিতে পারি। তো এখন আপাতত রুশিকে ব্রেকফাস্ট খাওয়ানো হচ্ছে। কালকে যেহেতু কালী পুজো ছিল, শোয়া হয়েছে অনেক রাত্রে। এর আগের ব্লগে তো তোমরা দেখিয়েছো আমরা বেশ অনেকটা দেরি করে পাগলাহাট মন্দির থেকে আসি। তারপরে রেস্ট নিতে মানে শুতে শুতে বেশ অনেকটাই রাত্রি হয়ে যায়। আর সকালবেলায় উঠে দেখি বৃষ্টিও পড়ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ফলে একটু শেষের দিকে একটু সোয়েটারও নিতে হলো, সোয়েটার বা চাদর যদি বাই চান্স ঠান্ডা লেগে যায়। তো দেখো সকালের ওয়েদার তো, আর একটু বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা যেন একটু বেশি মনে হচ্ছে, বেশ ভালো লাগছে। আর ট্রেনে উঠেই কিন্তু রুশি সিট দখল করে বসে আছে। এখন একটু একটু করে বড় হচ্ছে, তো কোথাও গেলে ওর একটা সিট চাই। তাই ট্রেনটা যেহেতু একটু ফাঁকা ছিল, তাই ওর বাবা অন্য সিটে বসে রুশিকে সিটটা ছেড়ে দিয়েছে। তো এই ট্রেনে বসে বসে রুশি বেশ বাইরের ওয়েদার এনজয় করছে। সৃজার গুয়াহাটিতে কোচিং নেওয়াকালীন যখন আসি গত বছর ডিসেম্বরের দিকে, ব্লগ তোমাদের কাছে শেয়ারও করেছিলাম। তখন একবার মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। তখন একটা মানত ছিল আমার, যদি সৃজার ভালোই কলেজ হয়ে যায় এসে পুজো দেব। তো তোমরা তো জানোই সৃজার কলেজ হয়ে গেছে, তো সেই মানত পূরণ করার জন্যই আজকে আসা। আর মোটামুটি আমরা 11:30টার দিকে কামাখ্যা স্টেশনে পৌঁছেও যাই। তো এখন আমরা আছি কামাখ্যা স্টেশন, বেশ ফাঁকা ফাঁকা। আর গুয়াহাটিতে আসলে যেহেতু গুয়াহাটি স্টেশনেই নামা হয়, কামাখ্যা স্টেশনে খুব একটা নামা হয় না, তাই একটু চারপাশটা দেখছিলাম। কামাখ্যা স্টেশন থেকে মন্দিরে যাওয়ার জন্য অটো, ট্যাক্সি খুব সহজে পাওয়া যায়। তো আমরা দুটো অটো নিয়ে নিলাম। দুটো অটো নিয়ে এবার আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আর অটোওয়ালা এত স্লোলি অটো চালাচ্ছিল বলে মন্দিরে পৌঁছতে আমাদের বেশ খানিকটা সময় লেগে গেল। অটো না নিয়ে যদি আমরা ট্যাক্সি নিতাম তাহলে একটু বেশি আগে পৌঁছতে পারতাম। আর একটু সময়ের জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেল। ট্যাক্সিতে করে আমরা আসলে একটু অন্ততপক্ষে 5-10 মিনিট আগে তো অবশ্যই পৌঁছাতাম, তাহলে আমাদের 12টার টিকিটটা মিস হতো না। আমরা এবার ভেবে রেখেছি ভিআইপি টিকিট কেটে পুজো দেব। গত বছর যখন এসেছিলাম আমরা জেনারেল টিকিট কেটে পুজো দিয়েছিলাম। আসলে যখন আমরা আসি আমাদেরকে বলা হয়েছিল ভিআইপি টিকিট শেষ হয়ে গেছে, আর দেওয়া হবে না। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি ভিআইপি টিকিট মোটামুটি 1-2 ঘন্টা পর পর দেওয়া হয়ে থাকে। তো আমরা এটা জানতাম না। পরে আমরা জেনারেলে লাইন দিয়ে পুজো দিতে আমাদের অনেকটা সময় চলে গেছিলো। রুশি মা ভীষণ কষ্ট হয়েছিল সেইবার। রুশিটো খুব কান্নাকাটি করেছিল, যন্ত্রণা করেছিল।
তো তাই এবার ভেবে রেখেছি ভিআইপি টিকিট কেটেই আমরা পুজো দেব। তো সোজাসুজি আমরা চলে আসলাম মন্দিরের কাছাকাছি এই যে একটা দোকানে। এখানে আমরা লাগেজপত্র রাখবো, মায়ের জন্য পুজোর ডালা নিব, তারপর এখান থেকেই আমরা যাব পুজো দিতে। আর হোটেলে গেলাম না, সরাসরি চলে আসলাম মন্দিরে। তো এই যে আমরা 3টে ডালা নিলাম। এখানে যে কোনো মূল্যের তোমরা ডালা নিতে পারো, এক একটা ডালার এক এক মূল্য। তো আমরা এখানে 3টে ডালা নেওয়া হলো। আর আমরা পৌঁছতে বললাম, একটু 5 মিনিট দেরি হওয়াতে আমরা 12টার টিকিটটা পেলাম না, 12টা পর্যন্ত যে টিকিটটা দেয়। তো ফলে পরে খোঁজ নিয়ে জানতে পারলাম আবার 1টা থেকে টিকিট দেওয়া শুরু হবে। তো এখানে এসে প্রথমেই লাইনে দাঁড়ালাম। আর এখানে কিন্তু সবাইকে লাইনে দাঁড়াতে হবে, একজনকে 2টো টিকিট দেওয়া হয় না, একজনকে একটা টিকিটই দেওয়া হয়। আর টিকিটের মূল্য 501 টাকা করে। তো যদি তোমাদের কাছে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাহলে তোমরা চেষ্টা করো ভিআইপি টিকিট কেটে পুজো দিতে, তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়। তা না হলে জেনারেল লাইন অনেক থাকে, অনেক ভিড় থাকে, সময় অনেকটা লেগে যায়। তাই এই টিকিট কেটে মানে 501 টাকা মূল্য হলেও দিয়ে পুজো দেওয়াই আমার মতে অনেক ভালো। ঘড়িতে এখন 1:30 বাজে। আমরা ফাইনালি টিকিট কাউন্টার খুললো, এবার টিকিট নেব, তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের ভেতর না, লাইনে প্রবেশ করব। আর এই 1.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়ালাম। আমার তো মনে হয় এই জেনারেল লাইনে না দাঁড়িয়ে 1.5 ঘন্টা এই টিকিটের জন্য দাঁড়ানো অনেক ভালো। তবুও অনেকটা আগে পুজো দেওয়া যাবে, কারণ আগের অভিজ্ঞতা থেকে বলছি জেনারেল লাইনে এতটা ভিড় থাকে, এত সময় লেগে যায় যে ধারণারও বাইরে। বাচ্চা থাকলে বিশেষ করে খুব অসুবিধা হয়। তাই আমি বলবো দেরি করে আসলেও, অনেকেই বলবে ভিআইপি টিকিট এখন পাওয়া যাবে না, শেষ হয়ে গেছে। তোমরা কিন্তু ওসবে কান দেবে না, সোজাসুজি তোমরা ভিআইপি টিকিটের জন্যই দাঁড়াবে। তা না হলে জেনারেল টিকিটে অনেকটা সময় লাগে, অনেক কষ্ট হয়, বিশেষ করে বয়স্ক মানুষ, বাচ্চা থাকলে। আর যদি মনে ইচ্ছে থাকে যে না আমি জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দেব, তাহলে সেটা তোমরা করতে পারো। তো এটাই আমার বলার, আমার অভিজ্ঞতা থেকেই বলছি। আগেরবার রুশিকে নিয়ে, মাকে নিয়ে আমাদের খুব কষ্ট হয়েছিল। তো তাই আমি সাজেস্ট করব জেনারেল লাইনে না দাঁড়িয়ে তোমরা কিন্তু একটু 1-2 ঘন্টা দেরি করে হলেও তোমরা ভিআইপি লাইনে মানে ভিআইপি টিকিটের জন্যই লাইনে দাঁড়াবে। তো আমরা মোটামুটি এই টিকিট নেওয়ার পরও আমাদের 1:30 থেকে লাইনে দাঁড়িয়ে 5টার সময় আমরা পুজো দিই। তাহলে বুঝতেই পারো জেনারেল লাইনের ক্ষেত্রে সেটা কটা দাঁড়াবে। তো এই ব্যাপার, এটাই বলার ছিল। এবার আমাদের ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেল। আর আজকের তুলনামূলক ভিড়টা আগের তুলনায় কম ছিল, তাই ভিতরে গিয়ে একটু আমরা বেশি সময় পেয়েছি। আগের দিন এত পরিমাণে ভিড় ছিল, ভিতরের মন্দিরে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, মানে দাঁড়াতে দিচ্ছিল না। একটু দর্শন খুব ভালোভাবে করতে পারিনি, একটু সময় পেয়েছিলাম। আর আজকে ফাঁকা থাকাতে একটু বেশি সময় ধরে মাকে দর্শন করতে পেরেছি, এটাই পার্থক্য। খুব ভালোভাবে মায়ের পুজো দিলাম, খুব ভালো লাগলো, মনে একটা আলাদাই শান্তি আসলো। মায়ের কাছে কামনা করলাম সবার যাতে মঙ্গল হয়, সবার মনের কামনা, মনের বাসনা, সবার মনের আশা যেন মা এভাবেই পূরণ করে। তো এটাই বলার। এখান থেকে আমরা সরাসরি চলে যাব হোটেলে। আর একটা কথা না বললেই নয়, রুশি কিন্তু আমাকে সত্যি অনেক সাথ দিয়েছে। মাঝপথে লাইনে একটু কান্নাকাটি করেছিল ঠিকই, যদি মায়ের কৃপা না থাকতো তাহলে সেটা সম্ভব হতো না। লাইনে এক সময় এমন হয়ে যায়, না এগোনো যায় না পিছনো যায়। তো সেক্ষেত্রে রুশি অনেকটা সাথ দিল। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর মন্দিরের বের হওয়ার মুখে এই যে দুপাশের দোকানগুলো আছে, এখান থেকে তোমরা চাইলে অনেক কিছু জিনিস কিনতে পারো, তবে দামটা কিন্তু একটু বেশি। তো আগের দিন আমরা কামাখ্যা মায়ের মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম পল্টন বাজারে, গুয়াহাটিতে। সেখানেই আমরা রাত্রে হোটেলে ছিলাম।
আর সকালবেলা এখানেও একটা মন্দির ছিল, নেপালিদের মন্দির, তো সেখানে আমরা গেলাম একটু দর্শন করতে। আর পল্টন বাজারটা একটু ঘুরে দেখলাম। খুব সকালবেলা, দোকানপাট খুব একটা খোলেও নি, তবুও একটু ঘুরে দেখলাম রুশিকে নিয়ে। তো তারপরে আমরা এই হোটেলেই ছিলাম। এখানে থেকে স্টেশন যেহেতু খুব কাছে, গুয়াহাটি স্টেশন, তো এই হোটেলে থেকে আমরা এখান থেকে গুয়াহাটি স্টেশনে যাওয়া যেহেতু সহজ হবে, তাই আর মন্দিরের পাশে হোটেল না নিয়ে আমরা সোজাসুজি পল্টন বাজারে চলে আসি। তো এই ছিল আমার এবারের গুয়াহাটির জার্নি। দিদিকে নিয়ে, মাকে নিয়ে আমরা সবাই খুব ভালোভাবে গুয়াহাটিতে গিয়ে মায়ের মন্দিরে দর্শন করে মাকে পুজো দিয়ে এবার ফেরার পালা। পরের দিন আমাদের 10:30টায় ট্রেন ছিল। তো এখন আমরা স্টেশনে, এবার ট্রেনে উঠে বাড়ি। তো এই ছিল আমার আজকে গুয়াহাটি ব্লগ। তোমাদের কাছে যতটুকু পারলাম শেয়ার করলাম। আর সবথেকে বড় পাওনা, মা আসলো সুস্থভাবে পুজো দিয়ে, আবার ফিরে যাচ্ছে আজকে। তো এটাই গতকালকে আসার পথে মা একবার ভেবেছিল আলিপুর থেকে ফিরে যাবে, কারণ হঠাৎ আলিপুরদুয়ারে আসার পথে মা একটু অসুস্থ বোধ করে। কিন্তু মার মনের ইচ্ছে, মনের জোরে শেষ পর্যন্ত আসতে পারে এবং পুজো দিয়ে আজকে আমরা ফিরে যাচ্ছি। তো এটাই, মা যদি আসতে না পারতো আমাদেরও খুব খারাপ লাগতো, কিন্তু মনের ইচ্ছা শক্তি, মুখ ভক্তি এবং জোর থাকলে আমার মনে হয় সব কিছুই জয় করা যায়। তো এটাই, আবার কবে আসা হবে জানি না, তবে মা কামাখ্যা যখন চাইবেন, যেভাবে চাইবেন ঠিক আসতে পারবো। আর যদি আসি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগ থেকে, একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটা নতুন ব্লগে।